আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম। নমস্কার দর্শক বন্ধু, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা মায়ের জয়। আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, আজ একটি অব্যর্থ বশীকরণ নিয়ে আলোচনা করব। অব্যর্থ বশীকরণ, মহাবশীকরণ। বশীকরণ হবেই হবে। যে সমস্ত মানুষ বশীকরণ করাতে গিয়ে বহু জায়গায় প্রতারিত হয়েছেন, কোথাও কাজ হয়নি, তাদেরকে বলবো এই বিদ্যা প্রয়োগ করুন, নিজেরাই প্রয়োগ করুন। আমি বিস্তারিত বলে বুঝিয়ে দেবো। যদি কোথাও বুঝতে অসুবিধায় ফোন করবেন। দর্শক বন্ধু, এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য হন, তারা যদি নিজের লাল রঙের সাবস্ক্রাইব প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। স্বামী স্ত্রীর মধ্যে বিদ্যাটা প্রয়োগ করতে পারেন। দেখবেন খুব অশান্তি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, বা স্বামী আপনাকে পাত্তা দিচ্ছে না, বউ ভালোবাসছে না, সেক্ষেত্রে প্রয়োগ করুন। আর কি করবেন, প্রেমিক প্রেমিকার মধ্যে এই বিদ্যা প্রয়োগ করুন, বন্ধু বান্ধবের মধ্যে প্রয়োগ করুন, এই ধরনের লিগাল ক্ষেত্রে প্রয়োগ করুন। কোনো অবৈধ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না। তন্ত্র অবৈধ উদ্দেশ্যে প্রয়োগ করার জন্য নয়, ভালো কাজের জন্য করুন, অবশ্যই কিন্তু ভালো হবে। আর মনে অগাধ বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে করবেন। গুরুকে ভালোবেসে, ভগবানকে আস্থা রেখে এই বিদ্যা প্রয়োগ করবেন। আর আমাকে একবার ফোন করে অনুমতি নিয়ে নেবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা ফোন করবেন। কীভাবে প্রয়োগ করবেন মহাবশীকরণ, সেটা আলোচনা করছি। কামাখ্যা তন্ত্রের মহাবশীকরণ। কামাখ্যা তন্ত্রে যে বিদ্যা প্রয়োগ করলে অব্যর্থ কাজ করে, এর জন্য হাজার হাজার টাকা খরচ করা প্রয়োজন, এখানে ওখানে যাওয়ার প্রয়োজন নেই। কীভাবে বলছি সেই প্রয়োগ করুন। কি করতে হবে, যে কোনো শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যা তিথি চলাকালীন বিদ্যাটা প্রয়োগ করতে হবে। শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যা তিথি চলাকালীন কী করবেন, কয়েকটা সামগ্রী আপনাকে সংগ্রহ করতে হবে। সেটি হলো শ্বেত লজ্জাবতী গাছের শিকড় সামান্য, কাম সিঁদুর, অরিজিনাল কাম সিঁদুর, যেগুলো কামাখ্যা থেকে আসে, কোনো বড় দর্শকনার দোকানে পেয়ে যাবেন। মোনামণি 2 পিস, মোনা ও মণি। মোনামণি জলে ছেড়ে দেখে নেবেন মোনামণিটা জ্যান্ত কিনা, সঠিক কিনা। দেখবেন সুর থাকে, সুর দুটো পাকিয়ে দিচ্ছে, তার মানে ওটা সঠিক। 2 পিস মোনামণি সংগ্রহ করবেন দর্শকনার ভাণ্ডার থেকে। বন চাটালের শিকড়, বন চাটালের শিকড় আপনি যেখানে শিকড় বিক্রি হয়, নবগ্রহের শিকড় বিক্রি হয়, সেখান থেকে সংগ্রহ করতে পারেন, বা কোনো নার্সারি থেকে আপনি সংগ্রহ করতে পারেন। তাহলে এই কটা সামগ্রী আপনার সংগ্রহ করতে হবে। শ্বেত লজ্জাবতী গাছের শিকড় সামান্য, কাম সিঁদুর অল্প, মোনামণি 2 পিস, বন চাটালের শিকড়, এই সামগ্রী আপনি সংগ্রহ করবেন। আর যাকে বশীভূত করতে হবে তার একখানি বস্ত্রের সুতো, জামা করে সুতো অথবা মাথার চুল, যে কোনো একটা সংগ্রহ করবেন। যে কোনো দিন সংগ্রহ করে রাখতে পারেন, কিন্তু প্রয়োগটি করতে হবে শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যা তিথি চলাকালীন। আপনি যে কোনো একটা ধাতু, মানে কবচ আপনি নেবেন, মাদুলি বা কবচ, যে কোনো মানে ধাতু হতে পারে, সেটা সিলভারে হতে পারে, তামার হতে পারে, অন্য কোনো ধাতুর হতে পারে। আপনি মাদুলি অথবা কবচ সংগ্রহ করবেন। কবচের মধ্যে সেই সুতো বা মাথা চুল 1 পিস দেবেন, যা সামান্য দিলেই হবে। তারপরে আপনি কি করবেন, শ্বেত লজ্জাবতী শিকড় দেবেন, কাম সিঁদুর দেবেন সামান্য পরিমাণে, মোনামণি 2 পিস দেবেন, বন চাটালের কাছে শিকড় সামান্য দেবেন, দিয়ে সেটাকে মোম দিয়ে আটকে নেবেন। মাদুলি বা কবচটাকে আটকে নিলেন। এবার আপনি ঠাকুর স্থানে বসে বা পূজার স্থানে বসে ধূপ দিয়ে দেখে সেটা পুজো করে নিলেন। পুজো করে নিয়ে একটা মন্ত্র বলছি, এই মন্ত্রটা লিখে নিন। ওং কামাখ্যাং অমুকং, তার নাম টাইটেল সহ, যাকে বশীভূত করবেন। ওং কামাখ্যাং অমুকং, তার নাম টাইটেল সহ, বশীকরণায় রিং ফট কুরু কুরু সহা। এই মন্ত্রটা 351 বার জপ করুন। পরপর যে 3 দিন করতে পারেন খুব ভালো হয়, না হলে 1 দিন করুন। পরপর 3 দিন করলে জিনিসটা একদম শক্তপোক্ত হবে, একদম পাওয়ারফুল তৈরি হবে। আপনি এই মন্ত্রটা জপ করুন 351 বার করে, পরপর 3 দিনই করুন না। অমাবস্যার দিন শুরু করলেন, তারপর পরপর 3 দিন। মঙ্গলবার শুরু করলেন, মঙ্গল বুধ বৃহস্পতি। শনিবারে শুরু করলেন, শনি রোব সোম, পরপর 3 দিন করুন। একটু খেটে একটু কষ্ট করে করুন, দেখবেন মনের মানে বশীভূত হবেই হবে। কোথাও যেতে হবে না, কোথাও খরচ করতে হবে না। যদি কোথাও বুঝতে অসুবিধা ফোন করবেন। আর যে সমস্ত মানুষ বহু জায়গায় ঘুরেছেন তন্ত্রমতে প্রতিকার করানোর জন্য, কোথাও কাজ হয়নি, একটিবার যোগাযোগ করবেন। আগে গেলে ঘুরতে হয় না, ঘুরে গেলে ফিরতে হয় না, কাজ হবেই হবে। আর সর্বোচ্চ 1 নম্বর বশীকরণ হলো জিন পরি মায়াবী বশীকরণ, যেটা পৃথিবীর মধ্যে 1 নম্বর বশীকরণ। এই বশীকরণ করলে মনের মানুষ আপনার হাতের মুঠে চলে আসবে সারা জীবনের জন্য। সারা জীবন আপনাকে ভালোবাসবে, সারা জীবন আপনাকে বশীভূত হয়ে থাকবে। এই বিদ্যা প্রয়োগ করুন। যদি কোথাও বুঝতে অসুবিধায় ফোন করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিও শেয়ার করে দিন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিন। জয় মা তারা, জয় গুরু বামদেব।